আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, আপনি জানতে চেয়েছেন যে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে কিনা। তো জানাজার সালাতে সূরা ফাতিহা পড়তে হবে কিনা এ বিষয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে, এবং অনেকেই বলেছেন যে সূরা ফাতিহা পড়তে হবে না। বিশেষ করে হানাফি মাযহাব মতে, মালিকি মাযহাব মতে সূরা ফাতিহা পড়তে হবে না, কেননা সূরা ফাতিহা এটা জানাজাটা হচ্ছে দোয়া, আর এখানে সূরা ফাতিহা পড়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু ইমাম শাফি এবং ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন যে এটা পাঠ করাটা হচ্ছে ওয়াজিব। সূরা ফাতিহা পাঠ না করলে হবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা জানাজা পড়িয়েছেন তখন তিনি সূরা ফাতিহা পড়েছেন এবং তার সাথে একটি সূরাও পড়েছেন। তো এই হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে সূরা ফাতিহা পড়তে হবে এবং সূরা ফাতিহাটা পড়া উত্তম। তো এজন্যে সূরা ফাতিহা নামাজে জানাজার জন্য এটা একটা উত্তম। অতএব সূরা ফাতিহা, তবে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সূরা ফাতিহা পড়াটা হচ্ছে মুস্তাহাব। আর অন্যান্য ইমামদের মতেও, যেমন ইমাম শাওকানি বলেছেন যে ওয়াজিব। কিন্তু যেহেতু সূরা ফাতিহা নামাজের জন্য, অন্যান্য নামাজের জন্য অংশ, কিন্তু জানাজার জন্য অংশ কিনা এই বিষয়ে ইখতিলাফ হওয়ার কারণে যদি কোনো মানুষ সূরা ফাতিহা পড়ে তাহলে সে উত্তম কাজ করবে, এতে কোনো সন্দেহ নাই। আর সূরা ফাতিহা যদি না পড়ে তাহলে যদি তার নামাজ বাতিল হয়ে যাবে, এই কথা আমরা বলতে পারবো না, যেহেতু ব্যাপারে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে আর কি। তো যাই হোক, সূরা ফাতিহা দিয়ে সালাত আদায় করাটাই উত্তম এবং এটাই সুন্নতের সাথে সামঞ্জস্যপূর্ণ ইনশাআল্লাহ।